বান্দা যখন যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে কপালকে ঠেকায়া বান্দা যখন দুইখানা হাত তুইলা বলে মালিক, আল্লাহ তাআলাকে যখন বান্দা আল্লাহ কইলা ডাক দিয়া দুইখানা হাত উঠায়, আল্লাহ বলে বান্দা বল তোর এমন কোন জিনিসের অভাব পড়লো আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। এই কথা বলার পর বান্দা যখন হাত উঠায়া ফেলে, উঠানোর পর বলে আল্লাহ হায়াতের জিন্দেগি ৬০-৭০ বছর চলিয়া গেল, কালো দাড়িগুলো আল্লাহ সাদা হয়ে গেল, আমার সাথে কত সাথী ভাই ওই বাজারে চলিয়া গেল। ও মালিক আমারও তো একদিন চলিয়া যাইতে হবে। এই কথাগুলা বলিয়া বান্দা যখন ২ ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহ তাআলা তখন রহমতের ভিতরে জোশ আইসা যায়। আল্লাহ বলতে থাকে বান্দা বল তোর কি জিনিসের অভাব। বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে কোনো জিনিসের অভাব নাই, আপনার কাছে ২খানা হাত তুলছি, এই একটা বাসনা আর একটা কামনা। এই বাসনার কামনাটা হলো আল্লাহ দেখতে দেখতে ছোট্ট ছিলাম, ছোট্ট থেকে কিশোর হইলাম, কিশোর থেকে আমি দেখতে দেখতে যুবক হয়ে বৃদ্ধ হয়ে গেলাম। আমার কালো দাড়িগুলো আজকে পেকে সাদা দাড়িতে রূপান্তরিত হয়ে গেল। আমার সাথে কত সাথী ভাই ওই বাজারে কবরের কবরস্থানে ঘুমায়, আমার সাথে বিবিও ওই অন্ধকার কবরের ভিতরে ঘুমায়। আমার বাবাও চলে গেল, আমার দাদাও চলে গেল, আমার ভাইও চলিয়া গেল, একদিন তো আমিও চলিয়া যাব। আজকে হায়াতের জিন্দেগি ৬০-৭০ বছর হয়ে গেল। ও মালিক এমন কোন আমল আমি করতে পারি নাই, আজকে আপনার দরবারে ২খানা হাত ভিক্ষার ঝুলির মতন পাতিয়া দিলাম। দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় না পাইলে আরেক দরওয়াজায় যায় বলে আল্লাহ কারীম আমার কে আল্লাহর ওয়াস্তে কিছু টাকা দেন। দুনিয়ার জমিনের ভিতরে ওই ভিক্ষুক যদি এক দরওয়াজায় না পায় আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় না পাইলে আরেক দরওয়াজায় যায়, একজনের কাছে না পাইলে আরেকজনের কাছে যায়। ও মালিক আপনি তো এমন একজন রব, আপনি তো এমন একজন খালেক, আপনি তো এমন একজন মালিক, আপনি তো এমন একজন রহমান, আপনার নাম তো রহিম। আপনার দরওয়াজা ছাড়া, আপনার দরবার ছাড়া এই দুনিয়ার জমিনে আর কারো দরওয়াজা নাই, আর কারো কোনো দরবারও নাই। আমি পাপী বান্দা ৬০-৭০ বছরের জিন্দেগির ভিতরে গুনাহের খাতা ভরপুর হয়ে গেল। আমি এই গুনাহের বোঝাখানা মাথায় নিয়া বান্দা আপনার দরবারে মালিকের দরবারে ভিক্ষার মতন ২খানা হাত পাতিয়া দিলাম। ওগো আল্লাহ আমার এই ৬০-৭০ জিন্দেগির ভিতরে যত গুনাহগুলো আছে আপনি মাফ করিয়া দেন। বান্দা যখন এই কাকুতি বিনতি ২ চোখের পানি দিয়া ফালাইয়া বান্দা যখন আল্লাহর কাছে চায়, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন বান্দা উম্মতের চোখের পানি নাকের ডগায় আসা আগেই গুনাহ মাফ করতে দেরি করে না। সুবহান